এক শিবিরে ভাই টাকা দিয়া জিজ্ঞাসা করা হয়েছিল, কেন আপনি ছাত্রলীগের পদ আপনি কিনলেন? তিনি বললেন, ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করার জন্যই আমি ছাত্রলীগ সেজেছিলাম। নৈতিকতার শিখরে আমার দেশের ছাত্র সংগঠনের মধ্যে ছাত্র শিবির হলো আল্লাহর দেওয়া একটা রহমত। এটা কেউ যদি অস্বীকার করে এটা তার ব্যক্তিগত হিসাব, ব্যক্তিগত বিষয়। তবে আমরা যতটুকু বলবো, বাংলাদেশ ছাত্র শিবির, বাংলাদেশ ছাত্র শিবির এটা বাংলাদেশের জন্য আল্লাহ পাকের দেওয়া একটা রহমত। লক্ষ্য করে দেখেন, ছাত্র শিবির আর অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের মধ্যে একটু পার্থক্য করে দেখেন। এই সংগঠনের ছাত্রদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হলো বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ ক্লাস রুটিন, তার পাঠ্যপুস্তক যে আছে, ক্লাসের যে পাঠ্যপুস্তক, সময় নির্ধারণ, ইসলামিক সাহিত্য ভান্ডারের নির্ধারণ, এমনকি সামাজিক কর্ম এটাও তার জন্য নির্ধারিত, দাওয়াতি কর্ম এটাও নির্ধারিত। ফলে দেখা যায় ছাত্র শিবিরদের মধ্যে একটা ছাত্র বেয়ানামাজি থাকে না, একটা ছাত্র ইসলামিক জ্ঞানহীন থাকে না। ছাত্র সংগঠনের মধ্যে একটা ছাত্র নেশা করে না, গাঁজা, হিরোইন, আফিন, ফেন্সিডিল, ইয়াবা, আরো কত কিছু নেশাদ্রব্য বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে পাওয়া যায়। আর ছাত্র শিবিরের ছেলেরা একটা সিগারেট পর্যন্ত টানে না। আলহামদুলিল্লাহ, এমন একটা নৈতিক ছাত্র সংগঠন, ছাত্র শিবির ছাড়া বাংলার জমিনে আর একটা সংগঠনও খুঁজে পাবেন না। যার কারণে আজকে গোটা বাংলাদেশ সহ বহির্বিশ্বে ছাত্র শিবিরকে নিয়ে ব্যাপক আকারে প্রশংসা। আগে তো শুনেছি ছাত্র শিবির মানেই হলো রক কাটা, ছাত্র শিবির মানেই হলো হরতাল, ভাঙচুর ইত্যাদি ইত্যাদি নৈরাজ্য সৃষ্টি করা। আস্তাগফিরুল্লাহিল আযীম। সম্পূর্ণরূপে মিথ্যা। গোটা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে মানুষটি বলতে পারবে ছাত্র শিবির অমুকের রক কেটেছে, অমুকের গ্রামের অমুকের রক কেটেছে, তার হাত পা ভেঙে ভাঙচুর করে দিয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে, এমন নজিরবিহীন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। যুগে যুগে লম্বা একটি সময় পার হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত ছাত্র শিবিরের গায়ে কেউ কলঙ্ক দিতে পারে নাই। অথচ আমরা ফ্যাসিস্টের সময় দেখেছি গোটা বাংলার জমিনে অসংখ্য ছাত্র শিবির ছেলেদেরকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডের নাম করে তাদেরকে নির্যাতন করা হয়েছে। কেন করেছে, কি জন্য করেছে? দোষ একটাই, ছাত্র শিবির। কারণ নৈতিকতার শিক্ষা দেয়, নৈতিকতার আদর্শের পরিচয় দেয়, নৈতিকতার শিক্ষার বিষয়টা নিয়ে তাদের মানুষের মাঝে দাওয়াত সম্প্রচার করে। এটাই হলো বড় দোষ। কারণ ওরা চেয়েছিল এই জাতিকে মূর্খ করতে, ওরা চেয়েছিল নৈতিকতা যেন না থাকে, অশ্লীলতা দিয়ে যেন ভরা থাকে। যেটার দৃষ্টান্ত আমরা লক্ষ্য করে দেখেছি, এই যে 2024 সালে দ্বিতীয়বারের মতন করে আমার দেশ স্বাধীন হলো। এই স্বাধীনতার পিছনে আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমার দেশ স্বাধীন হয়েছে। 152 জন সমন্বয়ক, 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন হলো ছাত্র শিবিরের ছেলেরা। সুবহানাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা যেটা লক্ষ্য করে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্র শিবিরের সভাপতি আর ছাত্রলীগের সভাপতি, আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরা যে এই হলের ভিতর থাকতো, তাদের সামনে ঘোরাফেরা করত, তাদের সাথে থাকতো। এমনকি একটা বিষয়ে ঘটনা প্রকাশ পেয়েছে, ছাত্রলীগের পদ কিনেছিল এক শিবিরে ভাই। টাকা দিয়া জিজ্ঞাসা করা হয়েছিল, কেন আপনি ছাত্রলীগের পদ আপনি কিনলেন? তিনি বললেন, ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করার জন্যই আমি ছাত্রলীগ সেজেছিলাম। ছাত্রলীগ সেজে ছাত্র শিবিরের কাজ করত। কারণ হলো সে বলেছিল
আমি দেখেছি অনৈতিকতা, নারীদের অশ্লীলতা, বেহায়াপনা, বিশ্ববিদ্যালয়কে, পবিত্র বিশ্ববিদ্যালয়কে নাপাকে পরিণত করার প্রচেষ্টা ছিল ওদের। আর এগুলো দূরীভূত করার জন্য, প্রতিহত করার জন্য আমি কষ্ট করে, মেহনত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্র শিবির তৈরি করেছি। আর নৈতিকতা দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা গঠন করার চেষ্টা করেছি। গোটা বাংলাদেশের এখন একটাই শব্দ, ছাত্র শিবির, ছাত্র শিবির। যদি আপনার সন্তানটাকে সঠিকভাবে তৈরি করতে চান, চলে আসেন, আপনার সন্তানকে ছাত্র শিবিরের ভিতর ভর্তি করে দেন। আপনার সন্তান যদি ভর্তি করে দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনার সন্তান হবে সবচাইতে, এলাকার মধ্যে সবচাইতে সেরা সন্তান। স্টুডেন্ট হলে সেরা স্টুডেন্ট হবে। এখানে কি চান আপনি? এখানে নাই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডর কোনো বস্তু, না আপনার সন্তানের হাতে দেবে রিভলভার, না আপনার সন্তানের মধ্যে হাতে দেবে বন্দুক, পিস্তল, নেশাদ্রব্য, নারী ইত্যাদি, এগুলো কোনো কিছুই না। বরং ছাত্র শিবিরের মধ্যে যা আছে, দিয়ে দিবি কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, দিয়ে দিবি বিশ্বনবীর হাদিস, দিয়ে দিবি ইসলামিক সাহিত্য ভান্ডার, দিয়ে দিবে সমাজ, দেশ, পরিবার কিভাবে গঠন করতে হয়, এর নৈতিকতার শিক্ষা, আর কিভাবে আগামীর সময়টাকে পরিপূর্ণভাবে দেশ কায়েম করা যায়, ইসলাম কায়েম করা যায়, এমন শিক্ষা দেওয়া হবে। আপনারা বলুন তো, বাংলাদেশের ভিতরে এমন কোন সংগঠন আছে যে সংগঠনটার ভিতরে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ আছে? কোন সংগঠন? কোন সংগঠন দেখান? ছাত্র সংগঠনের মধ্যে দেখান 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক? একটাও খুঁজে পাবেন না, একটাও না। যার কারণে দেখা যায় অন্যান্য সংগঠনের ছাত্ররা, তারা যখন কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হয়, এমন কোনো কুকর্ম নাই যা তাদের দ্বারা হয় না। রিসেন্টলি লক্ষ্য করে দেখুন, তোফাজ্জলকে মারলো একটা মানসিক প্রতিবন্ধী। যারা মারলো তাদের বায়োডাটা খবর নিয়ে দেখা গেছে ওরা অন্যান্য রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত। কেউ আছে ছাত্র দলের, কেউ আছে ছাত্রলীগের, ছাত্র দলের, ছাত্র শিবিরের না। ছাত্র শিবিরের যদি হতো, মানসিক প্রতিবন্ধীকে মেহমানদারি করে খাবার খাওয়াইতো, পোশাক কিনে দিত, এমনকি তার সুন্দর চেহারা হতে যা যা করা, এমনকি তার চিকিৎসা বাবদ পর্যন্ত খরচ যা হয় তা বেয়ার করত। বাংলাদেশের গৌরব উজ্জ্বল একটি সংগঠন, তার নাম হলো ছাত্র শিবির। তার নাম ছাত্র শিবির। ছাত্র শিবির এমন একটা সংগঠন, যে সংগঠনের ভিতরে কোনো অনৈতিকতার কোনো পরিচয় নেই, অনৈতিক কোনো কাজ নাই, অনৈতিক কোনো কর্ম নাই, অনৈতিক কোনো চিন্তাশীলতা নাই। বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সুন্দর সুশ্রী গঠন করতে যদি চান, তাহলে আপনার সন্তানকে ছাত্র শিবিরে যোগ দিয়ে দেন, আপনার সন্তানকে ছাত্র শিবিরে ঢুকায় দিয়ে দেন। ছাত্র শিবির হলে এলাকার ভিতর সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিগণিত হবে। এটা 100% সত্য কথা, এতে কোনো প্রকারের সন্দেহ নাই।